আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল-বাকারার ৪২ নম্বর আয়াতে বলেছেন যে, "তোমরা সত্যের সাথে মিথ্যা মিশ্রণ করিও না এবং সত্যকে তোমরা জেনে শুনে লুকিয়ে রেখো না, গোপন করো না।" আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্যই বলেছেন যে অনেক মানুষ আছে যারা সত্যের সাথে মিথ্যা মিশ্রণ করে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে, "তোমরা সত্যের সাথে মিথ্যা মিশ্রণ করিও না।" এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা জেনে শুনে সত্যকে লুকিয়ে রেখো না, গোপন করো না। কারণ আল্লাহ জানে যে অনেক মানুষ আছে, পৃথিবীতে অনেক মানুষ আছে তারা সত্যকে তারা লুকিয়ে রাখবে, গোপন করে রাখবে অথচ তারা জানে। অনেক মানুষ জানে যে এটা সত্য, তারপরেও তারা কি করবে? এটা লুকিয়ে রাখবে, গোপন করবে। তাহলে সত্যের সাথে মিথ্যা মিশ্রণ করতে আমাদেরকে না করা হয়েছে। মানুষ যখন কোনো কথা বলে তখন সে জানেই না যে কোনটা সত্য, কোনটা মিথ্যা। অথচ সে বক্তৃতা দিচ্ছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে স্পষ্ট বলেছে যে তোমরা সত্যের সাথে মিথ্যা মিশ্রণ করো না। ও জানেই না যে এটা সত্য নাকি এটা সঠিক নাকি ভুল, এটা সত্য নাকি মিথ্যা। সত্য মিথ্যা কিভাবে? মনে করেন একজন ব্যক্তি একটা মানুষকে বলছে যে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে এই কাজটা এভাবে করার জন্য নির্দেশ দিয়েছে। অথচ যে ব্যক্তি বলছে ওই ব্যক্তি নিজেই জানে না যে এটা কি আসলেই আল্লাহর নবী বলেছে নাকি কোনো একটা মিথ্যা ঘটনা মাত্র, কোনো একটা উদ্ভাবিত বা তৈরি করা ঘটনা মাত্র। সে জানে না। অথচ সে বলছে, সে মন গড়া কথা বলেই যাচ্ছে। কেন ভাই? আপনি জানেন না, আপনি চুপ থাকেন। আপনি বলতে গেলেন কেন? আপনি এই কিতাব পড়েন, ওই কিতাব পড়েন, বিভিন্ন কিতাব পড়েন অথচ আপনি কোরআন পড়েন না। আপনি অসংখ্য কিতাব পড়েন অথচ আপনি কোরআনটা পড়েন না, তার অনুবাদ পড়েন না। আপনি কোরআনটা বুঝে শুনে পড়েন না। আপনি কোরআনটা যদি না বুঝেন কোরআনের উপর আমল করবেন কিভাবে? কিভাবে করবেন আপনি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বই নাজিল করেছে, কোরআন নাজিল করেছে যাতে সে মানুষের কাছে এটা ব্যাখ্যা করে বুঝিয়ে দেয়। তা আপনি কোরআন পড়েছেন, আপনি বুঝে শুনে পড়বেন না? কোরআনটা আপনি পড়ছেন, আপনি বুঝে শুনে পড়বেন না? আপনি অনুবাদটা পড়লেই তো আপনি বুঝে শুনে পড়তে পারলেন। আপনি অনুবাদটা পড়লে তো আপনি বুঝতে পারবেন। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে যে তোমরা সুদ খেও না। তাহলে এখন এর কি ব্যাখ্যা প্রয়োজন আছে? যে সুদ খেও না। এক কথায় সুদ খেতে নিষেধ করেছে, তাই না? মানে এজন্য আপনি ব্যাখ্যা খুঁজে বেড়ান কেন আপনি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে, "তোমরা মিথ্যা কথা বলো না।" এর পেছনে আপনি ব্যাখ্যা খুঁজেন কেন? যখনই আপনাকে বলা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এটা বলেছে, তখনই আপনি একটা কথাই বলেন যে, "তুমি ব্যাখ্যা বুঝো না। এর অনেক ব্যাখ্যা আছে।" কে বলেছে ব্যাখ্যা আছে? এই কুরআন এটা হচ্ছে স্পষ্ট কিতাব। স্পষ্ট কিতাব মানে স্পষ্ট, সবকিছু স্পষ্ট। একবার মানে পরিষ্কার, সবকিছু পরিষ্কার। সবকিছু যে পড়ে সেই বুঝতে পারে। তারপর আপনি ব্যাখ্যা খুঁজছেন কেন? এটা হচ্ছে আপনার ভন্ডামি। আপনি ভন্ড এজন্য এই কথা বলেন। আরে ভাই আপনি মানেন, আপনি চুপ থাকেন। আপনি আরেকজনকে মানতে নিষেধ করেন কেন? আপনি আরেকজনকে মানতে নিষেধ করেন কেন? আপনি মানেন না, আপনি চুপ থাকেন। আপনি আপনার ধর্ম আপনি পালন করেন। আপনি আরেকজনকে ভালোটা মানতে নিষেধ করেন কেন আপনি? আপনি বারবার আপনিই তো বলেন, কোরআনের ব্যাখ্যার অভাব নেই। অনেক ব্যাখ্যা পড়ে শেষ করা যাবে না। কে বলেছে এগুলো কথা? আপনার তো ন্যূনতম জ্ঞান নেই। তারপরেও আপনি এগুলো কথা বলেন কেন? এটা তো সাধারণ জ্ঞান। আরে আপনি জানেন না যে কথার কথা ইলেকট্রিসিটি কিভাবে তৈরি হয়? আপনি তারপরেও তর্ক করছেন যে আপনি জানেন না কিভাবে তৈরি হয়। আপনি জানেন না তড়িৎ কিভাবে প্রবাহিত হয়। আপনি তারপরেও তর্ক করছেন। আপনি জানেন না এই গাড়িটা কিভাবে কাজ করে। তারপরেও আপনি তর্ক করেই যাচ্ছেন। আপনি নাকি সব জানেন। অথচ আপনি কিছুই জানেন না। এটা হচ্ছে হঠকারিমূলক মানে কি বলবো? হঠকারিতামূলক কিছু ব্যক্তি আছে এরা হচ্ছে arrogant, এরা হচ্ছে অজ্ঞ, মূর্খ, জাহেল। এরা জেনে শুনেই মানুষের সাথে ভন্ডামি করে। এরা ভন্ড। ও নিজেও জানে ও ভন্ড, তারপরে ভন্ডামি করবে।
তাহলে মানুষ যেই বিষয় জানে না, ওই বিষয়ে তার কোনো কথা বলা উচিত না। ও জানেই না কোনটা সত্য কোনটা মিথ্যা। তারপরেও বক্তব্য দিয়ে যাচ্ছে।